খবর দিনভরে এবার নজর রাখবো কালীপুজোর রাতে এলগিন রোডে বৃদ্ধাকে মারের অভিযোগ। কিন্তু কেন বৃদ্ধাকে মারধর করার অভিযোগ? বাজি ফাটানো হচ্ছিল আর তার প্রতিবাদ করেছিলেন বৃদ্ধা, সে কারণে তাকে মার খেতে হয়েছে বলে অভিযোগ। রাত পর্যন্ত বাজি ফাটানোর প্রতিবাদ করায় মার। আরো ডিটেইল এ বিষয়ে আপডেট নেব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত আরো ডিটেইল জানাতে পারবে? বাজি ফাটানো হচ্ছিল আর তার প্রতিবাদ করেছিল সুদীপ্ত এই বৃদ্ধা, তার জন্য তাকে মার খেতে হলো। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো সোনিয়া, যেটা জানা যাচ্ছে যে এলগিন রোড 4B আশুতোষ মুখার্জি রোড এবং সেখানকারই একজন বাসিন্দা অনুপমা চৌধুরী, তিনি যেমনটা অভিযোগ করছেন যে 21 তারিখ রাতে তারই বাড়ির অন্যান্য সদস্যরা তারা কিন্তু বাজি ফাটাচ্ছিলেন। ঠিক তখন 1:30টা বাজে এমনটাই তিনি বলছেন। তো এই অসুস্থ বৃদ্ধা তিনি বলছেন যে তাদেরকে যখন বারণ করা হয় ঠিক তখন তারাই আবার তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে। একই সঙ্গে এই যে বৃদ্ধা, সেই বৃদ্ধার যিনি আত্মীয় সেই নির্মল দাস, তাকেও কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এবং একই সঙ্গে 21 তারিখ রাত্রেবেলা ভবানীপুর থানায় তিনি আসেন এবং অভিযোগ করতে এলে সেই অভিযোগ নেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে 23 তারিখ ডাকা হয়েছিল এবং 23 তারিখ যখন তিনি অভিযোগ করলেন 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সোনিয়া, একটা বিষয় জানতে চাইবো সুদীপ্ত, মানে পুলিশের বিরুদ্ধেও একটা উদাসীনতার অভিযোগ রয়েছে, তাছাড়া এই বৃদ্ধার পরিবারের সদস্যরাই বৃদ্ধাকে মারধর করেছেন। দেখো, যেটা বলার যে একদিকে যেমন বৃদ্ধা পুলিশের বিরুদ্ধে যে উদাসীনতার অভিযোগ করছেন, পাশাপাশি আরও একটা জিনিস তোমায় একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক তার পরিবারের সদস্য নন, তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে আরও যারা বাসিন্দা রয়েছেন, অর্থাৎ অন্যান্য বাসিন্দা যে বাড়িতে তিনি রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে রুম রয়েছে সেখানে আরও কেউ ভাড়া রয়েছেন, তাদের যে সেই বাসিন্দারা তাদের কিন্তু এই রাত্রিবেলায় বাজি ফাটাচ্ছিলেন এবং এই সময়েই অভিযোগ করার ফলে তাকেই আবার উল্টে মারধর করা হয়েছে এবং 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ, বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে। রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে, ঘুম ভাতে পাচ্ছি না, অসুস্থ। তখন আমি খালি বলতে গেছি, আমি এটা বলেছি, এটা কি ক্রস কোয়ার্টার, এটা কি বেশ্যাখানা, এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি। ওরা আমাকে ধরে এমন মেরেছে, আমি সব জায়গায় দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি, কি অবস্থা, এই বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার এনাকে। কালী পুজোর দিন এসেছি না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে। না না, সেদিন 21 তারিখে